এই গরিলাটি বাজ পাখির বাসা থেকে তার ডিম চুরি করার চেষ্টা করছিল। ডিমটি তার হাতে চলেও এসেছিল। এমন সময় বাজ পাখি এসে তার উপর হামলা করে। গরিলাটি পাহাড়ের চূড়া থেকে পিছলে পড়ে যেতে থাকে। সে তার সাথীদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু পাহাড়টি পিছিল হওয়ার কারণে তারাও আসতে পারছিল না। এরপর গরিলাটি যখন পড়ে যায়, তার সাথীরা মনে করে সে মারা গেছে, কিন্তু সৌভাগ্যক্রমে সে একটা গাছের ডাল ধরে কোনোভাবে রক্ষা পায়। এরপর 3 গরিলা মিলে ডিমটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন রওনা দেবে, তখনই পেছন থেকে কোনো কিছুর শব্দ শুনতে পায়। তাদের মধ্য থেকে একটি গরিলা ব্যাপারটি যাচাই করার জন্য পাথর ছুঁড়ে মারলে সেখান থেকে কোনো একজন মানুষের কণ্ঠ ভেসে আসে। তখন গরিলাটি সেখান থেকে দৌড় দেয়। তার সঙ্গীরাও তার পেছনে ছুটে তারা একটা গুহার সামনে এসে উপস্থিত হয় এবং সেখানে দেখে রক্ত লাগানো একটি কাপড় পড়ে আছে। তারা কোনো কিছু না ভেবে কাপড়টি তুলে নিয়ে সরাসরি গ্রামের দিকে রওনা হয়, কিন্তু গ্রামে ফিরে তারা দেখতে পায় গরিলাদের পুরো গ্রাম আগুনে জ্বলছে। আসলে হামলাটি করেছিল একটি ভয়ঙ্কর গরিলা, যে কিনা ভিন্ন ভিন্ন গ্রামে গিয়ে শান্তিতে বসবাস করা গরিলাদের ঘরবাড়ি পুড়িয়ে দিত। ওই 3 গরিলার মধ্যে একজনের নাম ছিল নোয়া। সে তার বাবাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ বড় গরিলা বিদ্যুতের ঝাটকা দিয়ে তাকে আগেই মেরে ফেলেছে। সে পরবর্তীতে নোয়াকেও মেরে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেয়।